বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে বলতে হবে আমার সোনার বাংলাদেশ, সুজলা সফলা সোনার বাংলাদেশ আজ বিরান ভূমি। 5ই আগস্টের আগে মানুষের মুখে হাসি ছিল, পেটে ভাত ছিল, মনে শান্তি ছিল। মানুষ নির্দ্বিধায় দুবেলা দুমুঠো খেয়ে রাতে ঘুমাতে পারত। মানুষের মুখে প্রতিবাদের ভাষা ছিল। আমরা যদি বাংলাদেশের বিগত সরকারগুলোর কথা আলাপ করতে যাই, কোনো সরকারের কোনো না কোনো দিক অবশ্যই ভালো ছিল, তা তুলে ধরতে হবে। আর যদি জননেত্রী শেখ হাসিনা সরকারের কথা বলি, এই সরকার তো স্বাধীনতা উত্তর বাংলাদেশের সর্বসেরা সরকার, উন্নয়ন ও সমৃদ্ধির এক সরকার। এদিকে নাইবা গেলাম, বর্তমানে আমরা আছি নোবেল লরিয়েট ডক্টর ইউনূস যুগ, যে যুগে মানুষের রাত্রে ঘুমাতে পারে না, মানুষ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজে যেতে পারে না, নিজের কর্মস্থলে নিজে যেতে পারে না, গেলেই আপনি গায়েব। আমরা ডক্টর ইউনূস স্যারের সরকারের মধ্যে দেখি হত্যা, ধর্ষণ, নির্যাতন, রাস্তা ঘাট, নদী নালা, ব্রিজ, কালভার্ট, গাছে, মাঠে, অর্থাৎ এমন কোনো জায়গা নেই যেখানে মানুষের লাশ পাওয়া যায় নাই। ডক্টর ইউনূস তার ক্ষমতা দখলের জন্য মেডিকুলাসলি ডিজাইনের মাধ্যমে ৩,২৬০ জন পুলিশকে হত্যা করেছেন। শুধু তার ক্ষমতা যেন সুরক্ষিত থাকে। তিনি তার ক্ষমতার জন্য ছাত্র জনতাকে হত্যা করেছেন, গণহত্যা চালিয়েছেন। তার সেই গণহত্যা এখনও চলছে। এই তো আজকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে ওনার দোষ ছিল এইটুকু, তিনি অন্য একজন সাংবাদিকের লেখায় সায় জানিয়ে লিখেছিলেন, এতে দোষ কোথায়? ওই সাংবাদিক লিখেছিল, মেডিকুলাসলি ডিজাইনের মাধ্যমে ছাত্র জনতাকে হত্যা করা হলেও আমি ধরে নিলাম শেখ হাসিনা সরকারের পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছে। তাহলে পুলিশ হত্যা করলো কারা? এই $1,000,000 প্রশ্ন যখন জাতির সামনে তিনি তুলে ধরেছেন, তাহলে কি ডক্টর ইউনূস স্যারের যুগে এই মানুষ বেঁচে থাকতে পারে? এই তো আমরা আজকে দেখলাম তার লাশ। অর্থাৎ ডক্টর ইউনূস স্যার 1971 সালের আদলে সেই 71 সালের দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই এই বুদ্ধিজীবী হত্যায় মেতেছেন। তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিচারপতি যারা আছেন তাদেরকে হত্যা করছেন, নতুবা জেলখানায় পুরে রাখছেন। ডক্টর ইউনূস স্যার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শিক্ষকের গলায় জুতার মালা পরিয়েছেন, ছাত্রদেরকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছেন। আমাদের অর্থনীতি মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তিনি আমাদের শিল্প, কল কারখানা তার দুর্বৃত্তদের দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন, যেন বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড আর না দাঁড়াতে পারে। তাহলে বাংলাদেশের মানুষ অন্য দেশের তাবেদার হতে পারবে। ডক্টর ইউনূস স্যার মেডিকুলাসলি প্ল্যান এখনও চালিয়ে যাচ্ছেন। আজকে এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।